এই পৃথিবীতে কিছু মানুষ পৃথিবীটা আবাদ করে, কিছু মানুষের কারণে পৃথিবীতে বরকত হয়, আল্লাহ পাক খুশি হয়, নাজ নেয়ামত দান করে কিছু মানুষের কারণে। আবার এই পৃথিবীতে কিছু মানুষের কারণে পৃথিবী বরবাদ হয়, পৃথিবী আযাব গজবের শিকার হয়, ওইটাও মানুষের কারণে। কোরআনে বর্ণিত আযাবের যে কাহিনীগুলো আমাদের পেছনের উম্মতের ভেতরে ঘটেছে, যা কোরআনে বর্ণিত হয়েছে, এই আযাবগুলো এসেছে গরু ছাগলের কারণে না, মানুষেরই অপরাধের কারণে। মহাপ্লাবন হয়েছিল মানুষেরই অপরাধের কারণে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে প্লাবন এসেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে জমিন সহ উল্টায় দেওয়া হয়েছে। মানুষেরই অপরাধে আযাব গজবায়া পড়ে। আবার মানুষেরই কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত সকিনা বর্ষণ হয়। আল্লাহ পাক নিয়ামত দান করে পৃথিবীতে মানুষেরই কারণে। মানুষ দুই প্রকার, কিছু কিছু মানুষ মানুষ আর কিছু কিছু মানুষ অমানুষ, এগুলো নাজাসুল আইন। কিছু কিছু মানুষ তো এত পবিত্র যে এদেরকে আল্লাহ তাআলা পবিত্র জান্নাত চিরদিনের জন্য দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের কর্মের কারণে রহমত ঝরে, আর মানুষের বদআমলির কারণে আল্লাহ পাকের আযাব গজব মানুষদেরকে ঘিরে ফেলে। এই কারণে মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হলো পাক মানুষ, আর এক প্রকার মানুষ নাপাক মানুষ। এক প্রকারের মানুষ মুমিন, পাক নেক আমলওয়ালা মানুষ, তাদের পবিত্র কাজ দিয়া তাদের জিন্দেগিটা পাক। পবিত্র মানুষগুলার জন্যই আল্লাহ তাআলা পবিত্র জান্নাত বানাইছেন, কারণ আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। যে মানুষগুলা আল্লাহর জান্নাতে যাবে তারাও হতে হবে পাক, পুত পবিত্র মানুষ হইতে হবে। এটা একটা প্রকার। আর মানুষের ভিতরে আরেক প্রকারের মানুষ আছে, যেই মানুষগুলা নাপাক মানুষ, এগুলো নাজাসুল আইন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলো চতুষ্পদ জন্তু, শুয়োর, শূকর আছে না, শূকর কুকুর নাজাসুল আইনের চেয়েও বেশি নিকৃষ্ট। যেমন নাজাসুল আইন হলো যেমন পায়খানা। পায়খানা যদি কোথাও লাগে তো এটা পাক হয় না নাপাক হয়? পায়খানা যদি কাপড়ে লাগে, কাপড় পবিত্র হয় নাকি অপবিত্র হয়? পায়খানা যদি দেহে লাগে, পবিত্র হয় না অপবিত্র হয়? কিছু কিছু মানুষ পায়খানার চাইতে বেশি নিকৃষ্ট। এরা যেখানে লাগে ওইটা বরবাদ হয়ে যায়, নাপাক হয়ে যায়। এইরকম নাপাক মানুষ যদি কারোর ঘরে হয়, তাহলে ঘরটা নাপাক হয়। ঘরটা মদখোরের ঘর হয়, গাঁজাখোরের ঘর হয়, জেনাকারের ঘর হয়। এই রকম নাপাক মানুষ যদি সমাজে লাগে, তাহলে সমাজ বরবাদ হয়। আর ওই রকম নাপাক হৃদয়ের, নাপাক কর্মের চাহিদাপূর্ণ কোন মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় বসা থাকে, তো রাষ্ট্রটাও নাপাক হয়। যেমন শেখ হাসিনা। বুঝেন নাই কথাটা? ভালো মানুষ না, বদ ফিকিরওয়ালা মানুষ। দেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এক মিশন নিয়ে বসেছিল, মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো। একজনই গোটা দেশ রক্ত দিয়ে নাপাক বানায় ফেলাইছে। শাপলায় রক্ত ঝরাইছে, রাজপথে রক্ত ঝরাইছে, মানুষদেরকে অত্যাচার করেছে, দেশ ছাড়া করেছে।
মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, একজনই যথেষ্ট। সবাই মিলে যখন এই নাপাক লোকটাকে চিনা লাইছে, আর 5 তারিখে যখন দাওয়াটা দিছে খালি, আর যখন নাপাকটা চেয়ার থেকে সরে গেছে, দেশটা মোটামুটি কিছুটা পাকের একটা ভাবাই ছিল। কিন্তু যাদেরকেই এনে ওখানে বসানো হয়, তারা পাক মানুষের ভূমিকায় অবতীর্ণ হওয়া ভুলে যায়। ডক্টর ইউনূস সাহেব রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসল, আর সমকামীকে বাংলাদেশে আনার কল্পনা করলো, সমকামীকে আনার পরিকল্পনা করলো। এখনো পর্যন্ত এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে আপনার সন্তানকে নাপাক বানানোর মেহনত শিখাইতে করতেছে। ওযু করা শিখায় না, পাক বানানোর মেহনত। গানের টিচার নিয়োগ দেওয়ার কল্পনা করো, স্কুলের ভেতরে গান বাদ্যের টিচার নিয়োগ দিবে। মনে রাখতে হবে, মানুষ কিন্তু 2 প্রকার। পাক মানুষ বড় দাম, পাক মানুষকে মহান আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর কিছু মানুষ আছে, এগুলো নাপাক মানুষ। নাপাক মানুষ যদি ঘরে একজন হয়, ঘর বরবাদ হয়ে যায়। নাপাক মানুষ যদি সমাজপতি হয়, তো সমাজ বরবাদ হয়ে যায়। নাপাক যদি কেউ রাজপ্রাসাদে বসে, তো রাজত্ব বরবাদ করে ফেলায়। আর নাপাক মানুষগুলো থেকে পৃথিবীর যদি রেহাই না পায়, জমিনে যদি পাক মানুষের দুর্ভিক্ষ লেগে যায়, মহান আল্লাহ জমিনে দুর্ভিক্ষ যদি ভালো মানুষের দুর্ভিক্ষ যদি হয়, তো মহান আল্লাহ দুনিয়ার উপরে নারাজ হয়ে জমিনে আযাব ঢেলে দেয়। এমনকি যেদিন পবিত্র মানুষ একজনও দুনিয়ায় থাকবে না, আল্লাহ তাআলা বলবেন, মানুষ নামের কুকুর শুকর দিয়া জমিন ভরে গেছে রে ইসরাফিল, একজন পবিত্র মানুষও জমিনে নাই। এ জমিন ও আসমান রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও। আর পৃথিবীকে ধ্বংস করে হালাক করে দিবেন আল্লাহ তাআলা, কিয়ামত হয়ে যাবে। এই কারণে মহান আল্লাহ প্রত্যেকটা বাপকে, পিতাকে দোয়া শিখাইছে। তুমি দোয়া করো তোমার রক্তে যেন নাপাক মানুষ না আহে। এই দোয়াটা আল্লাহ দয়া কইরা নিজ জিম্মায় মানুষের শিখাইছে। কারণ মানুষের ঘরেই মানুষের জন্ম হয়, মানুষের ঘরেই মানুষ জন্মায়। যেই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করবে, সেই মানুষটা যেন নাপাক না হয়, পাক হয়। এই দোয়া যাদের ঘরে মানুষ আসে তাদের আল্লাহ শিখায়। এ কারণে আমাদের সকলকে মহান আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, আমার গোলাম হইতে চাইলে তোমরা আমার কাছে বলবা। দোয়াটা আমার সাথে আপনারা সবাই পড়েন। আল্লাহ বলেন, আমার প্যারা বান্দার খাতায় তুমি যদি তোমার নাম লেখাইতে চাও, তাহলে তোমার ঘরে ভালো মানুষ চাইবা আমার কাছে। আর তুমি দোয়া করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমার কাছে করবা।